এদিকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ অচল করে দিল জুলাইয়ের শিক্ষার্থীরা। কপাল পুড়ল ডক্টর ইউনূস সরকারের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছে জুলাই আন্দোলন। এদিকে 3 দফা দাবি না মানলে 1 দফার ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জুলাই যোদ্ধারা। ঘুম হারাম ডক্টর ইউনূসের। স্লোগান দিচ্ছে এবং এখানে জুলাইয়ের যে যোদ্ধারা রয়েছেন অর্থাৎ জুলাই। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, সেটা হলো জুলাই সনদ নিয়ে কপাল পুড়তে যাচ্ছে ডক্টর ইউনূসের। কি করলো ডক্টর ইউনূস দর্শক, আপনি ভাবলেই অবাক হবেন। দর্শক এরই মধ্যে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আবারও মাঠে নেমেছে জুলাই যোদ্ধারা। এবার কিন্তু ডাইরেক্টলি পদত্যাগের হুঁশিয়ারি দিচ্ছেন জুলাই যোদ্ধারা। দর্শক কি হচ্ছে চলুন আমরা বিস্তারিত দেখে আসি। শাহবাগের মোড় বর্তমান বা এই মুহূর্তে অচল অবস্থায় রয়েছে, পুলিশ এবং সেনাবাহিনীর থমথমে অবস্থায়। দর্শক কথা না বাড়ে চলুন সেখানকার বিস্তারিত জেনে আসা যাক। সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। দাবিতে শাহবাগে অবরোধ করেছে জুলাই যোদ্ধারা এবং আমরা সকাল থেকে দেখেছি যেটা সকাল 11টায় ঠিক তারা রাস্তায় নামে এবং শাহবাগের যে মোড় সেটি আসলে অবরোধ করে এবং আমরা এখনো যেটি দেখতে পাচ্ছি তারা শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং এখানে জুলাইয়ের যে যোদ্ধারা রয়েছেন অর্থাৎ জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন সেই ছাত্র জনতা তারা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, সেই সঙ্গে যে জুলাইয়ে আহত হয়েছে সেই আহতরা রয়েছে এবং শহীদ হয়েছে যারা তাদের পরিবারের সদস্যরাও রয়েছে। তারা আসলে যেটি বলছে যে জুলাই সনদ দেওয়ার যে তাদের দাবি, যে তাদের সেই জুলাই সনদ অতি সত্বর এবং দিতে হবে বলেই তারা বলছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, যে জুলাইয়ের যে স্লোগানগুলো নিয়ে তারা আসলে উত্তাল করেছিল রাজপথ, সেই স্লোগানগুলো আসলে তারা দিচ্ছে এবং এই মুহূর্তে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে যেহেতু শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে সেক্ষেত্রে শাহবাগের যেই আশেপাশের যে সংযোগ সড়কগুলো আছে সেগুলোতে আসলে যান চলাচল বন্ধ রয়েছে এবং যেই যানগুলো ছিল সেগুলো আসলে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা আসলে যেটি দেখেছি এখানে যেহেতু শাহবাগের বিভিন্ন বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, বিশেষ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল রয়েছে, বারডেম হাসপাতাল রয়েছে, সেক্ষেত্রে এই পথে রোগীদের একটা যাতায়াত থাকে এবং ঢাকা মেডিকেল যাওয়ার পথ রয়েছে। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ পরপর দেখছি কিছু অ্যাম্বুলেন্স আসছে, যদিও সেই অ্যাম্বুলেন্সগুলোকে যে জুলাই যোদ্ধারা আছে তারা আসলে সাইড করে দিচ্ছে এবং সেগুলো যাতায়াতের ব্যবস্থা তারা করে দিচ্ছে এবং যে জুলাই সনদ আসলে তৈরির কথা তারা বলছে এবং আজকে আমরা জানি যে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, সেই বৈঠকে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জাতীয় ঐকমত্য কমিশন আজকের মধ্যে যে জুলাই সনদ সেটি আসলে চূড়ান্ত করতে চেয়েছে এবং যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও কিন্তু যেই ঐকমত্য কমিশন সেই ঐকমত্য কমিশনের বৈঠক কিন্তু চলছে এবং জুলাই আন্দোলনের যেই জুলাই সনদের খসড়া সেটি নিয়েও কিন্তু আপত্তির কথা জানিয়েছে। আমরা ইতিমধ্যেই আসলে দেখেছি জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তারা আসলে যেটি বলছে এবং তাদের আপত্তির জায়গাটা যেখানে যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের যে 2 বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো সেগুলো আসলে তারা বাস্তবায়ন করার যেই আপত্তি সেটি আসলে জানিয়েছে এবং তারা বলছে যে এই রাজনৈতিক দলগুলো বলছে তা না হলে পুরো সংস্কার প্রক্রিয়া কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে বলেই তারা আশঙ্কা করছে এবং তারা যেটি বলছে এই না হলে কিন্তু এই সংস্কার কোনো কাজে আসবে না। এবং সবশেষ যদি জানাতে চাই, এখন পর্যন্ত জুলাই যোদ্ধারা শাহবাগ অবরোধ করে রেখেছেন। দেশের প্রত্যেকটা দলকে যারা এই দেশে রাজনীতি করতে চায়, ক্ষমতায় আসতে চায়, প্রত্যেকের নিঃশর্ত স্বাক্ষর দিয়ে এই জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বীকৃতি দিবে এই রাজপথে আমরা থাকবো একদম আমরণ পর্যন্ত। আমরা রাস্তায় এই বিরোধকে গণতন্ত্রের জন্য, বাঙালির স্বাধীনতার জন্য, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের স্বাধীনতার জন্য বুক চেপিয়ে দাঁড়িয়েছিলাম। আমরা এই রাষ্ট্রের জন্য শহীদ হয়েছি, বরণ করেছি, হাত পা হারিয়েছি। যে রাষ্ট্রের জন্য আমরা শহীদ হলাম,
যে রাষ্ট্রের জন্য আমরা বঙ্গবন্ধু গ্রহণ করলাম, সেই রাষ্ট্রের প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের সকল দায়িত্ব গ্রহণ করা, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের রাষ্ট্রীয় মর্যাদা এবং সম্মান সুপ্রতিষ্ঠিত করা। সরকারকে বলতে চাই, আপনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন নাই। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে ফিরব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আসছি সবাই হচ্ছে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা। আমাদের তিনটা দাবি, একটা হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে, আমাদের জুলাই সনদ দিতে হবে এবং জুলাই সনদ এবং জুলাই যে ঘোষণাপত্র আছে এটা সংবিধানের মূল অংশে অন্তর্ভুক্ত করতে হবে। সোশ্যাল মিডিয়াতে একটা খসড়া সনদ প্রকাশ করেছে, কিন্তু ওই সনদে জুলাই গণ অভ্যুত্থান কেন হলো, কবে থেকে কবে পর্যন্ত হলো, কতজন আমাদের আহত হলো, কতজন শহীদ হলো, আমাদের ভাইদের কি হলো, আমাদের শহীদদের পরিবারের কি হলো, আমাদের কি দিচ্ছে কি না দিচ্ছে, এইগুলা কোনো কিছু প্রকাশ হয় নাই। এই গণহত্যার সাথে কারা জড়িত ছিল, কি করেছে, কোন প্রশাসন জড়িত ছিল, এইগুলা কোনো কিছু উল্লেখ না করে একটি হচ্ছে প্রহসনমূলক খসড়া তারা জারি করেছে। এই জারি তো আমাদের জন্য কোনো বেনিফিট আসবে না। আমরা চাই প্রত্যেকটা দল মত নির্বিশেষে প্রত্যেকে জুলাই সনদের মধ্যে জুলাইয়ের বিস্তারিত A to Z পুঙ্খানুপুঙ্খানুভাবে উল্লেখ করে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। দেশের প্রত্যেকটা দলকে যারা এই দেশে রাজনীতি করতে চায়, ক্ষমতায় আসতে চায়, প্রত্যেকের নিঃশর্ত স্বাক্ষর দিয়ে এই জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে, যাতে করে আমি জুলাই যোদ্ধা, আপনি জুলাই যোদ্ধা, কারোই জীবনের হুমকি না আসুক। কারণ আজকে গভর্নমেন্ট আসছে, কালকে আরেক গভর্নমেন্ট আসবে, পরশুদিন আরেক গভর্নমেন্ট আসবে। আপনার যদি জুলাই ঘোষণাপত্র জারি না হয়, সনদ জারি না হয়, আপনার কোনো সিকিউরিটি নাই। আমার পিছনে পুলিশ প্রোটোকল দিবে না। আমরা আপনাদের কাছে কিছুই চাই না। আমরা আমাদের জুলাই যোদ্ধা, জুলাই শহীদ, জুলাই আহত ভাই এবং দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন শাহবাগের এই মুহূর্তে পাওয়া সেই চিত্রগুলো আমরা দেখলাম এবং শুনলাম এখানকার জনগণের দাবি এবং এখানকার যেই জুলাই যোদ্ধারা রয়েছে তাদের কিন্তু দাবি। তারা কিন্তু এখনও বলছে যে আবু সাইদ মুগ্ধ। এরকম যে ডায়লগগুলো গত বছর জুলাই আগস্টে দিয়েছিল সেইগুলো কিন্তু আবারও রিপিট করা হচ্ছে। দর্শক, এরই মধ্যে দিয়ে আবারও কি শেখ হাসিনার মতো ডক্টর ইউনূসেরই কি কপাল পুড়তে যাচ্ছে? কেমনভাবে আপনারা জানেন, সামান্য কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিয়ে এক দফা দাবিতে উপলিষ্ট হয়েছিল ছাত্র জনতা, এবার কিন্তু তার দিকেই যাচ্ছে রীতিমতো। আমরা আর একটা নিউজ এই মুহূর্তে পেয়ে গেছি যে আবারও থমথমে অবস্থা, পুলিশ জুলাই যোদ্ধার মাঝে একটা সংঘর্ষের ঘটনা হয়েছে, যেটা আপনাদের সামনে একটু পরেই আনতেছি। তো দর্শক, তাড়াতাড়ি সেই ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন।